আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম করছি আবার একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি করব আসলে অর্জিত ছুটির হিসাব কিভাবে গণনা করা হয়। এটি একটি মাইক্রোসফট এক্সেল ফরম্যাটে আমি এটি তৈরি করেছি। আমি এটি আমার কমেন্ট বক্সে দিয়ে দেব, যদি কারো প্রয়োজন পড়ে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট, যেহেতু এটা আমি নিজে এই প্রথম তৈরি করেছি, যদি এই ফর্মুলায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই আপনারা এটি কমেন্ট করে জানাবেন, কারণ ভুল হতেই পারে। যদি কমেন্টে আপনাদের সাড়া পাই তাহলে আমি পরবর্তীতে এটি ঠিক করে নেব। তো শুরু করছি আমি কিভাবে এই কাজটি আমরা করব। শুরুতেই আমি একটু ধরে নেওয়া যাক চাকুরিতে যোগদানের তারিখ। একজন চাকুরিতে যোগদান করেছে, আমি ধরে নিলাম 14/2/2004। আমি একটা ধরে নিলাম যে 14/2/2004-এ একজন চাকরিতে যোগদান করেছে এবং তিনি অবসর গ্রহণ করেছে। আমরা এমনি একটা তারিখ দিয়ে দিই, এখানে আমরা দিলাম হচ্ছে 15/10/2020, এরকম একটা তারিখ দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন, আমি এখানে যখন তারিখটা দিয়ে দিলাম, আমরা এখানে তার মোট চাকরিকাল পেয়ে গেলাম। এখানে একটি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করেছি, যার কারণে এখানে চলে এসেছে 16 বছর 8 মাস 1 দিন। এবার আমরা দেখি উনি যে এই যে তার চাকুরিকাল, এই চাকুরিকালে কোনো ছুটি ভোগ করেছে কিনা সেটা আমরা দেখে নিই। আমরা ধরে নিলাম আনুমানিক একটা শ্রান্তি বিনোদন ছুটি উনি 5 বার নিয়েছে, তাহলে আমরা 5-15-75 দিন দিয়ে দিলাম। এবং ধরে নেই উনি গড় বেতনে অর্জিত ছুটি নিয়েছে 67 দিন, মানে 67 দিন নিয়েছে, এবং অর্ধ গড় বেতনে ছুটি নিয়েছে 60 দিন। এবং মাতৃত্ব ছুটি যেহেতু 6 মাস, তাহলে আমরা লিখে দিলাম 180 দিন উনি নিয়েছে। অধ্যয়ন ছুটি নিয়েছে 1 বছর, ধরে নেই 365 দিন নিয়েছে। এবং অসাধারণ ছুটি আমরা ধরে নেই এখানে নিয়েছে উনি 3 মাস নিয়েছে, বা 40 দিন, যেটাই হোক আমরা এভাবে একটা আনুমানিক একটা হিসাব এখানে দাঁড় করিয়ে দিলাম। তো এই ছুটির এখানে এগুলো সব আনুমানিক ধরে নিলাম। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যেটি, যে তার ভোগকৃত ছুটিকাল এখানে অটোমেটিক ক্যালকুলেশন হয়ে চলে এসেছে 767 দিন। এখন আমরা এই যে 767 দিনকে ফর্মুলার মাধ্যমে, আপনার খেয়াল করুন যে তার ভোগকৃত ছুটি আমরা পেলাম 2 বছর 1 মাস 27 দিন। আচ্ছা, এখন ছুটির হিসাবের জন্য আমরা কর্মকাল বের করব। কর্মকাল কিভাবে বের করব? আমরা হচ্ছে যে মোট চাকুরিকাল থেকে এই ভোগকৃত যে ছুটিটি সেটা আমরা বাদ দিয়ে দেব। বাদ দিয়ে যেটি আমরা পেলাম তার 14 বছর 6 মাস 4 দিন। আচ্ছা, এখন আমরা কর্মদিনের সংখ্যা বের করব আর কি। তো এখন কি করা গেল, এই যে চাকুরিকাল থেকে ছুটির হিসাবের জন্য কর্মকাল পেয়ে গেলাম, এটাকে আমরা এখন দিনে কনভার্ট করলাম। দিনে কনভার্ট করার পরে আমরা পেয়ে গেলাম তার মোট কর্মদিনের সংখ্যা 5294 দিন। এখন আমরা কি করব, যে গড় বেতনে মোট অর্জিত ছুটি, আপনারা জানেন যে গড় বেতনে হচ্ছে 11 দিনে 1 দিন করতে হয়। তো এইটাকে আমরা 11 দিয়ে ভাগ করেছি, ভাগ করে এটা পেয়ে গেছি, ফ্র্যাকশন পেয়ে গেছি। তবে একটা রুল আছে যে যদি ভাগশেষ 6.6 বা এর অধিক হয় তাহলে এখানে 1 যোগ হবে। তাহলে যেহেতু এখানে 0.27 হয়েছে, এই কারণে আমরা এখানে এই 481 দিন আমরা এখানে 1 আর এখানে যোগ করিনি। তো এখন 481 দিন তার অর্জিত ছুটি। এখন এই অর্জিত ছুটি থেকে পুনরায় তার বাদ যাবে ভোগকৃত ছুটি, বাদ যাবে ভোগকৃত ছুটি, সব বাদ যাবে না। এখানে তার বাদ যাবে হচ্ছে গড় বেতনে যার যে অর্জিত ছুটি ছিল এবং যে শ্রান্তি বিনোদন ছুটি ছিল, এই দুটো এখান থেকে বাদ যাবে। তাহলে এই যে ভোগকৃত অর্জিত ছুটি বাদ গেল এখানে 142 দিন। তাহলে আমরা পেয়ে গেলাম এখানে প্রাপ্য অর্জিত ছুটির পরিমাণ 339 দিন। আর এটাকে যদি আমরা মাস বছর দিনে কনভার্ট করি তাহলে দেখা যায় যে 0 বছর 11 মাস 9 দিন। অনুরূপভাবে আমরা এই যে অর্ধ গড় বেতনের ছুটি যেটি পেয়ে গেলাম, তাহলে আমরা কি করলাম, এই যে 5294 দিন যেটি রয়েছে এটাকে আমরা 12 দিনে, যেহেতু 1 দিন হয় সেই জন্য 12 দিয়ে ভাগ করলাম। এবার বন্ধুরা দেখুন, এখানে যেহেতু এখানে যে পয়েন্ট
এটাও হয়নি। এটাও 0.6 এর অধিক নয়। যার কারণে এখানে ৪৪১ দিনই এখানে রয়ে গেছে। তো বন্ধুরা এই ছিল আমার ভিডিও যে এই অর্জিত ছুটির হিসাব আপনারা যদি এই এক্সেল ফাইলটি আমি কমেন্টে দিয়ে দেব। যদি ভালো লেগে থাকে তাহলে এটা আপনারা ব্যবহার করতে পারবেন এবং অতি সহজেই এই ছুটির গণনাটি আ করতে পারবেন। তো আবারও বলছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই সেকশন বা এই ক্রমিকে আমার হিসাবটি ভুল হয়ে গেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে এটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। এই কামনায় শেষ করছি ভিডিও। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।